মানুষকে অসহায় যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। বয়স্ক অসুস্থ মানুষদের শুনানিতে ডাকা হয়েছে। যারা হাঁটতে চলতে পারেন না, শুনানির জন্য তাদের দীর্ঘ পথ যেতে হচ্ছে অত্যন্ত কষ্ট করে। নির্বাচন কমিশন বিজেপি সরকারের কথা মতো কাজ করছে বললেন ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কল্যাণ ঘোষ। প্রথম কথা হচ্ছে, আমরা যে মহামিছিলের ডাক দিয়েছি সেটা আমাদের এখান থেকে সড়ক পর্যন্ত মিছিলটা যাবে। প্রথম হচ্ছে, 2 মাস ধরে মানুষকে যে অসহায় যন্ত্রণার মধ্যে ফেলেছে, একদিকে যেমন অসহায় যন্ত্রণায় ফেলে বিএলও 46 জন মৃত্যু হয়েছে এবং সেখানে আজও পর্যন্ত যে হিয়ারিং চলছে সেখানে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে, প্রতিবন্ধী মানুষ থেকে আরম্ভ করে, অসুস্থ মানুষ যাদের পেসমেকার আছে, যাদের হাঁটুর যন্ত্রণা আছে, তাদেরকে 8 থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে হিয়ারিংয়ে পৌঁছতে হচ্ছে। এই যে যন্ত্রণা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, শুধু তাই নয়, আমার নিজের কেন্দ্রে নিবরেতে 999 জন মানুষ যারা যুগের পর যুগ ধরে এখানে বসবাস করছে, তাদেরকে প্রবাসী দেখানো হয়েছে। 2002 সালে যাদের নাম আছে তাদের পর্যন্ত ড্রাফট লিস্টে তোলেনি। এই বিরুদ্ধে আমরা আজকে মহামিছিলের ডাক দিয়েছি। আমরা বিশ্বাস করি যে যতই এসআইআর চক্রান্ত করুক, যতই বাংলাকে মেরে ফেলার চক্রান্ত করুক, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় আগামী 26 সালে কেউ আসবে না। এসআইআর চক্রান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঁকড়ার মুন্সিডাঙ্গা থেকে সলপ মোড় পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে ডোমজুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেস। এই মিছিলে নেতৃত্ব দেন ডোমজুর ব্লকের তৃণমূল যুব সভাপতি নুরাজ মোল্লা। মিছিলে হাঁটেন বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, এসআইআর এর শুনানি আসলে বিজেপির একটি চক্রান্ত। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।